এই দোলনকে কি তাড়াতাড়ি পার্লারে সাজিয়ে দিলে? হাই করো হাই করো হাই করো। বলো বলো আমি বিয়ে করতে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বলে না না এই যাচ্ছে যাচ্ছে ওরা দুজন কই? আমরা দুটো কই? হাত তুলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এডির লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আবার সকলকেই স্বাগত জানাই। বিয়ে বাড়িটা জানো তো আসছে আসছে করেই বেশ ভালো লাগে। কত লোকজন বাড়িতে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বেশ একটা হইচই হইচই ভাব থাকে সব সময়। তারপর যখন সমস্ত পর্ব শেষ হয়ে যায়, কি জানি কেন যেন এতটা মন খারাপ লাগে। আবার সেই যে যার ঘরে থাকবে, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে। ওই দুটো দিনই আনন্দ, ব্যাস। আর কি, বিয়ের দিন সকাল সকাল উঠে পড়লাম, ঘুম তো সেইভাবে হয় না। এই যে বাড়ির মেন গেটের কাছে এই প্যান্ডেলটা আমাদের করা হয়েছে, আর এই হলো ছাতনাতলাটা। আমার হাতে সুন্দর একটি আলপনার সাথে চারিপাশটা ভারী সুন্দর দেখাচ্ছে। ওদিকে পুরোহিত মশাই এসে হাজির সকাল সকাল, কারণ আবার পূর্ণিমা পুজো রয়েছে তাই শুধুমাত্র এখানে গায়ে হলুদের পর্ব আর বাকি যা কিছু সব রিচুয়ালস আছে কিছুটা এগিয়ে দিয়ে চলে গেল। যেহেতু আমাদের বিয়েবাড়ির সময়টায় একটু শীত বেশিই ছিল, যে জন্য এত সকাল সকাল আর কারোরই স্নান করা হয়নি। কিন্তু কিছুক্ষণ পরে দেখতে সবাই একেবারে রেডি, একদম সাজুগুজু করে। আর এদিকে মামনি ডালা মাথায়টা ঠাকুর ঘর থেকে ছাতনাতলাতে নিয়ে এসে একদম সেরে নিল। এরপর গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেল। পুরোহিত মশাই প্রথমে শুরু করলো, আর ঘরের কাছের এই কাঁচা হলুদ তুলে রেখেছিলাম আগে থেকেই। সেই হলুদটাই ভালো করে দই দিয়ে এক বাটি পেস্ট করে নিয়েছিলাম। এরপর যা কিছু রিচুয়ালস আছে সমস্তটাই চলতে থাকলো। প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই সমস্ত রিচুয়ালস পর্ব শেষ হলো এখনকার মতো। আর এদিকে সমস্ত তত্ত্বগুলোকে গাড়িতে তোলা হচ্ছে। সকাল সকাল নিয়ে বেরিয়ে যাবে, না হলে আবার ওইদিকে মেয়ের বাড়িতে গায়ে হলুদ ছোঁয়াতে অনেকটাই লেট হয়ে যাবে। এদিকে গাড়ি ছেড়ে দিল তার গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য। তখন বাজে প্রায় সকাল 9:30। এদিকে সবাই এবারে রেডি হতে শুরু করলো একে একে। পুরোহিত মশাইও যথারীতি আবার চলে এলো। এই কুবের ঘরের পুজোটা শুরু করে দিল এবার। এই ঠাকুর ঘরের মধ্যে কুবেরের ঘর পাতা হয়েছে। এখানেই এই জাগরের এই প্রদীপটি সারা দিন রাত চলবে, তার জন্য বেশি করে তেল দিয়ে রাখা হয়।
তারপর মণ্ডপে পূর্বপুরুষদের জানিয়ে বিবাহের সমস্ত কাজ আস্তে আস্তে চলতে থাকলো। বিয়েবাড়ির সকালটা এই গায়ে হলুদের পর্বে সকলেই, মেয়ে বলো বা ছেলেই বলো, হলুদ রঙের ড্রেস পরলে ভারী সুন্দর একটা আলাদাই লুক দেয়। আমরা সকলেই সাজুগুজু করে এসে একটু হলুদ মাখামাখি করে নিয়ে তারপর আবার সবাই বেরোলাম পুকুরে জল আনতে কলসি নিয়ে। আর এই রিচুয়ালসটাকেই বলে জল সইতে যাওয়া। আর এই ঘটের জলেই বর বলো আর বধূই বলো একটু হলেও স্নান করতে হয়। আর এখানে বরকে নিয়ে কিছু ফটোশ্যুট চলছিল ক্যামেরাম্যানদের। একটা বিয়েবাড়ি পুরো অ্যারেঞ্জ করা মানে অনেক কিছুই রিচুয়ালস থাকে। এখনকার দিনে পুকুরগুলো এতটাই অপরিষ্কার থাকে, সব কিছুই মানুষের সৃষ্টি, আবার মানুষেই ধ্বংস। কথাতেই আছে পুকুরের জল কাটতে হয় জাতিতে করে, তাই বাজনাওয়ালারা করে দিল। তারপর আমরা জল ভরে নিলাম ঘটির মধ্যে। জল পড়ে যাওয়ার ভয়ে রাস্তার মধ্যে আর একটুও ডান্স করতে পারলাম না। যদিও বেশি সময় হাতে ছিল না, তবুও ঘরে এসে একবার সকলে মিলে ডান্স করেই নিলাম। এরপর ঘটের জলটা মাথায় ঢেলে নিয়ে সমস্ত নিয়মকানুন এখনকার মতো সম্পন্ন হলো। আমি পৌঁছে গেলাম পার্লারে। এটা ছিল আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, ওকে বলেইছিলাম একটু নতুনত্ব সাজুগুজু করব। সেভাবেই সাজিয়েছিল, একটা বিহারি স্টাইলে শাড়ি পরিয়ে, চুলটাও ঠিকঠাক বেঁধে আর মেকআপটাও বেশ হালকা দিয়ে দারুণ একটা লুক দিয়েছিল। আমার তো খুবই পছন্দ হয়েছিল। এখন বর দেখছি পুরোপুরি রেডি বিয়ে করতে যাওয়ার জন্য। ফটোশ্যুট চলছে অবশ্য। এদিকে আমাদের এখানেও বরের গাড়ি ছাড়ার আগে কিছু বাজি ফাটিয়ে নেওয়া হলো। এরপর বর উঠে গেল গাড়িতে, আর আমরাও এদিকে বরযাত্রী যাওয়ার জন্য একদম রেডি। আমাদের যে ক্যামেরাম্যান ছিল, রিয়েলি ভিডিওটা আমার এত সুন্দরভাবে শ্যুট করেছিল, তার জন্য ওদের অশেষ ধন্যবাদ না দিয়ে পারলাম না।
তাঁতি পার্লারে সাজিয়ে দিলে হাই করো হাই করো হাই করো হ্যাঁ বলো আমি বিয়ে করতে যাচ্ছি যাচ্ছি না, না। যাচ্ছি। বলে, না না এই যাচ্ছে যাচ্ছে ওরা দুজন কই আমরা দুটো কই হাত তুলো পৌঁছে দেখি বাজি ফাটানো শুরু করে দিল ভাইয়ের সকল বন্ধুরা মিলে। তাই বলছিল যে এক বস্তার মতো ফটকা নেওয়া হয়েছিল, কখন যে শেষ হবে। ও মা, ওগুলো তো দেখি নিমিষেই শেষ হয়ে গেল। মেয়ের বাড়ি ছিল বড়জোড়াতে, অবশ্য বাড়িটা একটু ভেতর দিকে, তাই ওদের বাড়ি যাওয়ার পথে রোডের ধারেই এই বন্ধনিকা ম্যারেজ হলটি বেশ বড় সড়ো ছিল। বরকে গাড়ি থেকে নামানোর আগে মিষ্টি জল খাওয়ানোর পর্ব চলছে। তারপর সবাই ভেতরে চলে এলাম। ভেতরটা বেশ অনেকটা জায়গা, দেখলাম বেশ সুন্দর সঙ্গীতানুষ্ঠান চলছে। ওরা এসেছিলেন অবশ্য আসানসোল থেকে। আর আমাদের নতুন বউ তার বরের উদ্দেশ্যে ভারী সুন্দর একটি মিষ্টি সঙ্গীত পরিবেশন করলো। শুনেও বেশ ভালো লাগলো। এবার আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েই, বিয়েটা যেহেতু বাড়িতে হয়েছিল তাই আমরা একেবারে চলে গেলাম বিয়েতে বসিয়ে ফিরে গেলাম বাড়ি, কারণ বাড়িতেও আরও অনেক ধরনের কাজ থাকে তো। যাই হোক, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।